ঝিনাইদহের সাগান্নায় মসজিদের জমি গোপনে বিক্রির অভিযোগ, সভাপতি ও ইমাম অপসারিত। সবুজ বাংলা টিভির অনুসন্ধানে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের আমেরচারা বাজারে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদের জমি গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মসজিদের ইমাম রবিউল ইসলাম ও মৌখিক কমিটির সভাপতি সদর মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগের প্রমাণ পাওয়ার পর গত বুধবার বিকেলে স্থানীয় লোকজন ও মসজিদ কমিটির সদস্যরা এক জরুরি সভায় বসে ইমামকে চাকরিচ্যুত ও সভাপতিকে কমিটি থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেন। আমার নাম মোহাম্মদ আরজান আলী মিয়া, বাসা সাগান্না, বাজার কমিটি কেন্দ্রীয় মামুর জামে মসজিদের আমি সেক্রেটারি, আর সভাপতি হচ্ছে মিজানুর রহমান, সহসভাপতি ঠান্ডু, ক্যাশিয়ার আরিফুল। আমরা এই চারজন ছিলাম। থাকার পরে কিছুদিন পরে শুনছি যে মুখোমুখি সভাপতি আবার সদর মণ্ডল হয়ে গেলেন। কোনো লিখিত নাই, কোনো কিছু নাই, রেজলিউশন নাই। উনি 2 মাসের একটু বেশি মনে হবে, কি মাস 3 হবে, যাই হোক আরাম হবে। তারপরে আস্তে আস্তে শুনতে পাচ্ছি ওনারা যে জমি কিনেছে তার নাম আকবর, ওর ছেলের নামে দিয়েছে। ও বলছে যে ছেলে, তোমার সাথে আমাদের একটু কথা আছে মসজিদের ভিতরে। কী কথা? তা বলছে যে হচ্ছে কি এই জমিটা আমার কিনা জমি, তাই এই জমিটা তোমরা আমাদের রেজিস্ট্রি করে দাও। আমি বললাম যে আমরা কীভাবে রেজিস্ট্রি করবো? তখন বললাম যে আচ্ছা, তুমি যে জমিটা কিনেছো তা তোমার কি কোনো ডকুমেন্টস আছে, স্টাম্প কিংবা একটা লিখিত, কি কোনো কমিটির একটা সই টই আছে? তা তখন বলছে যে না, আমার ওই সব কোনো কিছুই নাই। তা আমি বললাম তাহলে আমরা কীভাবে দেবো? তুমি কিনেছো কার কাছ থেকে? তা বলছে আমি আগের কমিটির কাছ থেকে। আগের কমিটি কীটা? তা বলছে আগের কমিটি বোঝোই কারা, এরমভাবে বলার পরে আমি বললাম যে ঠিক আছে, যদি আইনের মাধ্যমে মুসল্লি মহোদয় গ্রামের 5 জন নিয়ে যদি টিউনে সাহেবের কাছে যদি দরখাস্ত লিখে যদি টিউনে সাহেব অনুমতি দেয়, আর যদি আইনের কায়দায় যদি দেওয়া যায়, আর এই মসজিদ কমিটি যদি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে, মসজিদে খরচ করে, তাহলে আমরা হয়তো চেষ্টা করব। এই বলে আমার হচ্ছে গিয়ে মনে করেন আমি ওখানেই করলাম। করার পরে আমি বেশ 2-3 জায়গায় গেলাম। গেলে পরে বললো যে এই জমিটা মসজিদে আসছে, এই মসজিদের জমি বেশ বিক্রি করবে কি? তা আমি করছি যে ভাই, যদি আমরা মনে করেন যে কমিটির লোক হয়তো বেঁচে ফেললো কোনো কাজের জন্য, কাছে বেচতে পারে না, মসজিদের জমি মসজিদে থাক। যদি কমিটি আপনার যে কিনেছে সেই ব্যক্তি যদি মিটিং ডাকে, যদি সে কিছু টাকা দিয়ে থাকে, এই টাকাটা আপনারা 10 জনের মাধ্যমে টাকাটা ফেরত দিয়ে দেবেন। এই যে সদর মণ্ডল কিনার কাজ বললাম, কিনাওয়ালার কাজ বললাম, কিনাওয়ালা তখন বলছে যে না, আমি টাকা ফেরত নেবো না, আমি নেবো জমি। তা আমি তখন বললাম যে ঠিক আছে, দেখেন আপনি যদি নিতে পারেন তা আপনি নেবেন, আমরা দিতে পারবো না, আমরা বিক্রি করি নাই, আমরা জানি নাই। পরস্পর শুনছিলাম যে হয়তো জমিটা আপনি কিনেছেন 1,15,000 না 20,000 টাকার কথা বলছিলেন, আমি শোনা যাচ্ছে, কিন্তু আমরা জানি না এটা। আমরা বেশিও নাই, আমরা টাকাও নিই নাই, আমরা কোনো কিছু করি নাই, এইটুকু আমি আর কি জানি। স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের নামে থাকা 43 নং সাগান্না মৌজার 16 শতক জমি 2023 সালের 4 জুলাই সুফিয়া খাতুন, আলেয়া পারভিন ও শাহিনা পারভিন নামের 3 ওয়ারিশ দানপত্রের মাধ্যমে মসজিদের নামে দেন। কিন্তু কমিটির অন্য সদস্যদের না জানিয়ে ইমাম রবিউল ইসলাম ও সভাপতি সদর আলী গোপনে ওই জমি সাগান্না গ্রামের আকবরের ছেলে প্রবাসী সানাউল্লাহর নামে বিক্রি ও রেজিস্ট্রি করে দেন। মসজিদ কমিটির সেক্রেটারি আরজান আলী বলেন, রেজিস্ট্রির বিষয়ে আমাদের কাউকে জানানো হয়নি। পরে জানতে পারি ভুয়া রেজুলেশনের মাধ্যমে দলিল তৈরি করা হয়েছে। জমির মূল্য ধরা হয়েছে প্রায় 3 লাখ টাকা, কিন্তু মসজিদের ফান্ডে কোনো টাকা জমা হয়নি। তবে এই বিষয়ে সভাপতি সদর মণ্ডল বলেন, আমি রেজিস্ট্রি করেছি সঠিক, কিন্তু এই জমি 5 বছর আগেই বিক্রি করেছে তখন যারা দায়িত্বে ছিল, কিন্তু রেজিস্ট্রি করে দিয়েছিল না। পরে আমি দায়িত্ব নেওয়ার পর রেজিস্ট্রি করেছি। তবে তিনি স্বীকার করেন রেজুলেশন ছাড়াই রেজিস্ট্রি হয়েছে। এবং ইমাম রবিউল ইসলাম বক্তব্য নিতে গেলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি। তিনি বলেন, যেটা হবে সেটা মিটিং এ হয়ে গেছে, এখন কোনো কথা বলতে চাচ্ছি না আমি। অন্যদিকে ঝিনাইদহ সদর সাব রেজিস্ট্রার মোস্তাক হোসেন দাবি করেছেন, তিনি বৈধ রেজুলেশনের ভিত্তিতে রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। রেজুলেশনটি সত্য বা মিথ্যা সেটি আদালত নির্ধারণ করবে বলেন তিনি। স্থানীয়দের দাবি, সাব রেজিস্ট্রি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও দলিল লেখকের যোগসাজশে এই বেআইনি রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। 5-6 বছর এই মসজিদে নামাজি পড়ি ওগারে ইয়েতে, তারপরে এখন এই
ঘটনার পরে মিটিং দেখলো, মিটিং দেখার পরে হুজুরে জিজ্ঞাসা করলো তুমি জমিটা বেশিলে কার সঙ্গে বেশিলে। তারপর যে জমিটা দান করেছে তার কাছে আমি শুনেছি, তা বুঝলে যে বেশি নাও। তারপর এখন 10 জন ধরেছে বলল গণ্যমান্য ব্যক্তি, তো সে হুকুম দেবে তো জমিটা মসজিদের নামে রেজিস্ট্রি করলো কেন, তোমার নামে না দিয়ে মসজিদের নামে রেজিস্ট্রি করলো। তখন আর ওর কথা নেই, বলে তুমি এটা মিথ্যা কথা বলো। এটা আমরা শুনেছিলাম যে জমিটার যিনি কিনেছেন উনি আগে নাকি টাকা দিয়েছেন। এটা ডকুমেন্টস আমাদের পাইনি, তবে শুনেছি যে উনি জমিটা কিনেছেন। তার পরবর্তী এই মসজিদে আমিও এক সময় সভাপতি ছিলাম। আমি সভাপতি থাকাকালীন এই বিষয়ে কোনো কথা হয়নি। তারপরে আমি যখন কোনো কারণে সভাপতি হয়তো নেই, তখন উনি মৌখিকভাবে সভাপতি হয়েছেন। এই মসজিদে আমি নিয়মিত মুসল্লি, কিন্তু ওনার নিয়োগের দিন আমরা এমন কোনো নিউজ পেলাম না যে সভাপতি নিয়োগ হবে। যখন উনি সভাপতি হলেন তারপরে আমরা এই ইদানিংকালে শুনলাম যে জমিটা রেজিস্ট্রি গেছে। তো মসজিদের ভিতরে আমরা তো প্রায় আমার বাসা নিকটেই প্রায় 2-4 ওয়াক্ত নামাজের প্রতিদিন পড়ি। তা এমন কোনো মিটিং বা এমন কোনো আলোচনা মসজিদে হয়নি যে জমিটা বিক্রি করতে হবে। 100% ওরা বিক্রি করেছে, এটা আমরা পরে দলিলে যা দেখলাম। তো বিক্রি করেছে সেটা অবৈধভাবে, তার মানে সভাপতি যে ছিল তার সভাপতির দায়িত্বের কোনো ডকুমেন্টস নেই। জমিটা কীভাবে রেজিস্ট্রি করেছে আমাদের বুঝে আসে না। একজন দান করছে 16 শতক জমি মসজিদে। এই জমিটা 3 জন লোক জমিওয়ালার বাসায় গেছে যে আমরা জমিটা বিক্রি করবো। জমিওয়ালা বলছে যে না, জমি আমরা বিক্রি করতে দিইনি, জমিটা মসজিদই দান করছে, মসজিদই থাকবে। কারণ আমার প্রশ্ন যে জমি যখন বিক্রি করতে নিষেধ করছে তারপর সেটা বিক্রি করছে। আচ্ছা, বিক্রি করছে প্রথম কমিটি, সেই কমিটি পরিবর্তনের পরে নতুন কমিটি আইএসে। এখন এরা লিখিত কি মৌখিক আমি সঠিক জানি না, আমি শুনছি যে মৌখিক কমিটি। এখন এই কমিটির ভিতর থেকে সভাপতি সদর মণ্ডল, ইমাম সাহেব রবুল, এরা 2 জন যাইয়া জমিটা রেজিস্ট্রি করছে। তারপরে শোনা যাচ্ছে জমি রেজিস্ট্রি করছে। আমি জানি যে এই বিষয়টা নিয়ে একটা এরকম ফেসব চলছিল, তারপরে এনাদের গ্রামের লোকজন নিয়ে গণ্যমান্য ব্যক্তি নিয়ে সবাই নিয়ে এখন বসে, মিটিংয়ে বসে। মিটিংয়ে বসার পরে জমি ফয়সালা হইলো, জমি আলার কাছ থেকে তার টাকা ব্যাগ দিয়ে জমি নিয়ে নেবে, নিয়ে মসজিদটি থেকে যাবে জমিটা। আর এই কমিটি বাতিল আর ওই ইমাম সাহেব বাতিল করে দিল। এতটুকু জানি এই জমিটা বেচা কেনার সম্বন্ধে আমরা জানি, তবে দান যে করেছে এটাই জানি যে এই জমি দান করেছে এই মসজিদি বাইতুল মামুন মসজিদি 16 শতক জমি মাঠে আছে। ইতিপূর্বে আমরা কিছুদিন নামাজ এসে শুনি যে জমিটা রেজিস্ট্রি হয়ে গেছে। তো এর কোনো দলিল ফলিল নেই, ভুয়া আসাইছে। এবং সেক্রেটারি এরা হলো ক্যাশিয়ার আছে এবং সভাপতি আছে, এরা 2 জনা জানে না, সেক্রেটারি জানে না, ক্যাশিয়ারে জানে না। আর হুজুর এবং সভাপতি নবসভাপতি মুখী ঘটানো, ইনি যে এই জমি রেজিস্ট্রি করে। নাম কি সভাপতির? সভাপতির নাম হলো সদরউদ্দিন মণ্ডল। আর ইমামের নামটা কি? ইমামের নাম রবুল ইসলাম, বাড়ি সাগান্না, পিতা খেজমত মণ্ডল, সদরউদ্দিন সভাপতি, পিতা ফকির মণ্ডল। জমিটা রেজিস্ট্রি হওয়ার পরে আমরা মুসল্লি এই মসজিদে আমাদের মাথায় আসলে আমরা মিটিং কল করেছি, ডাকেছি। এটা আমরা ঠেকানোর চিন্তা ভাবনাতে আসি। হয়তো জমিটা বিক্রি হয়েছে আপনারা জানতেন? আমরা জানি। আচ্ছা, জমিটা কার কাছে বিক্রি হয়েছে? জমিটা বিক্রি হয়েছে পাশে আকবর মণ্ডল নাম, এই মসজিদেরই এই পাড়ায় বাসা। কত শতক জমি? আকবর মণ্ডলের নামে রেজিস্ট্রি নেই, রবীন্দ্র রেজিস্ট্রি আছে সানাউল্লার নামে, ওনার ছেলের নাম। ওনার ছেলেটা ওমানে আছে, বিদেশ আছে। কত টাকায় লেনদেন? 1,20,000 টাকায় বেচা কেনা হয়েছে। এই জমির দলিল ফোন করেছে 2,94,000 টাকা। জমি বিক্রি হয়েছে এই নিয়ে অনেক আলোচনার মাধ্যমে গ্রাম্যভাবে একটা বৈঠক বসে, সেখানে সিদ্ধান্ত হয় ওই জমিটা বিক্রি করে আগের কমিটি। তারপরে কমিটি যারা আসছে তারা জমিটা নাকি রেজিস্ট্রি করে দিয়েছে গোপনে, যা মুসল্লি এবং অন্য মসজিদের সাথে যারা সেক্রেটারি ক্যাশিয়ার এরা কেউ জানে না। সভাপতি সাহেব এবং ইমাম সাহেব জমিটা নাকি রেজিস্ট্রি করে দিয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মসজিদের সাধারণ মুসল্লিরা। রেজিস্ট্রি সঠিক। এই জমিটা বিক্রি হয় 5 বছর আগে। আগে যে কমিটি ছিল সেই কমিটি টাকা পয়সা নিয়ে জমি রেজিস্ট্রিরা ভাবছিল টাকা পয়সা কাজ কাম করেছে। এখন এই দামে রেজিস্ট্রি হওয়ার পরে কাগজপাতি বেরোলো না, বললো কাগজ পয়সা যখন বেরোলো তখন বিলের তাহলে আপনাকে রেজিস্ট্রি করে দিতে হবে। তখন সব লোকই মসজিদের ভিতরে কথাবার্তা হলো, সব মিলে জমি যখন সে হক কিনে তার তো রেজিস্ট্রি দিতেই হবে। আচ্ছা, এতটুকু হয়ে যাওয়ার পরে বলে তুমি একটা সই করে দিলে জমিটা রেজিস্ট্রি হয়ে যাবে।
আমি একটা সই করে দিয়েছি।